सो नमस्कार फ्रेंड्स, चाकरी सन्धाने चैनले आपनाके स्वागत जानाई। सो फ्रेंड्स, आज के आमरा आलोचना करब 16 एप्रिल 2025 कर्मक्षेत्र पेपारे चाकरी की चाकरिर खबर बेरिয়েছে से विषय आलोचना करब। तो चलुन शुरू करा जाक। सबार प्रथमे देखुन एखाने भारतीय रेले 9970 जन अ্যাসিস্ট্যান্ট लोको पायलट অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 9970 জনকে নেবে ভারতীয় রেল। দেশ জুড়ে প্রার্থী বাছাই করবে 20টি রিক্রুটমেন্ট বোর্ড। অনলাইন দরখাস্তের শেষ তারিখ হচ্ছে কি 11ই মে। ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সেই সঙ্গে এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, নর্মালি মেকানিক পদে কিন্তু যারা রয়েছেন, মেকানিকের বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, যেরকম মোটর ভেহিকেল, রেডিও, টিভি। মেকানিক পদে কিন্তু ট্রেডে আইটিআই বা এসিটি অ্যাপ্রেন্টিস কোর্স পাস করে থাকতে হবে, অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা, স্নাতক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন। বয়স ফ্রেন্ডস এখানে দেখুন 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বেতন ফ্রেন্ড শুরুতে কিন্তু 19,900 টাকা পাবেন। আচ্ছা, পশ্চিমবঙ্গে আরআরবি ওয়েবসাইটগুলি যেগুলো রয়েছে সেটা হচ্ছে দেখুন www.rrbkolkata.gov.in, আরও একটা যেটা রয়েছে সেটা হচ্ছে rrbshiluguri.gov.in, আরও একটা রয়েছে rrb.malda.gov.in। ঠিক আছে। এছাড়া যেটা সরকারি ওয়েবসাইট রয়েছে যেটা হচ্ছে indianrailways.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। অ্যাপ্লিকেশন ফি কিন্তু 500 টাকা লাগবে। তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন কেন্দ্রীয় সরকারে 104 জন চাই। ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, ডেপুটি কন্ট্রোলার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে 104 জনকে নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে। নিয়ম ও পদ অনুসারে প্রভিশন। ঠিক আছে। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে। প্রথমটা যেটা রয়েছে দেখুন সেটা হচ্ছে ডেপুটি কন্ট্রোলার অফ এক্সপ্লোসিভস। যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল টেকনোলজিতে স্নাতক বা কেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি, সেই সঙ্গে সংশ্লিষ্ট 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন 35 বছরের মধ্যে হতে হবে। বেতন ফ্রেন্ডস দেখুন এখানে 7ম বেতন কমিশনের লেভেল 10 অনুসারে। ঠিক আছে। নিয়োগ করা হবে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রকের পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশনে। ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা হচ্ছে নোবেল কোয়ালিটি অ্যাসিওরেন্সে। ঠিক আছে। তাদের শিক্ষাগত যোগ্যতা ফ্রেন্ডস দেখুন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, সেই সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টেকনোলজিক্যাল রিপোর্ট বা টেকনিক্যাল ব্রিফ তৈরির অভিজ্ঞতা থাকলে কিন্তু অগ্রাধিকার। বয়স ফ্রেন্ডস 30 বছরের মধ্যে হতে হবে। বেতন ফ্রেন্ডস এখানে দেখুন 7ম বেতন কমিশনের লেভেল 7 অনুসারে কিন্তু বেতন পাওয়া যাবে। নিয়োগ করা হবে প্রতিরক্ষা মন্ত্রকের ডিরেক্টরেট অফ কোয়ালিটি অ্যাসিওরেন্সে। তারপরে ফ্রেন্ডস দেখুন যেটা রয়েছে জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। শিক্ষাগত যোগ্যতা ফ্রেন্ডস এখানে দেখুন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইনফরমেশন টেকনোলজিতে বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক বা বিএসসি। ঠিক আছে। এটা কিন্তু পাস হয়ে থাকতে হবে। বয়স ফ্রেন্ডস দেখুন 30 বছরের মধ্যে হতে হবে। বেতন কত পাবেন দেখুন 7ম বেতন কমিশনের লেভেল 8 অনুসারে কিন্তু পাবেন। ঠিক আছে। নিয়োগ করা হবে কোথায়? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ডিরেক্টরেট অফ কোঅর্ডিনেটস পুলিশ ওয়্যারলেসে। তারপরে ফ্রেন্ডস দেখুন এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, যেটা হচ্ছে গিয়ে শিক্ষাগত যোগ্যতা লাগবে আইনে স্নাতক, যেটা লয়ে গ্র্যাজুয়েশন করা হয় সেইটা। ঠিক আছে। সঙ্গে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ফ্রেন্ডস 30 বছরের মধ্যে হতে হবে। বেতন ফ্রেন্ড 7ম বেতন কমিশনের লেভেল 8 অনুসারে কিন্তু বেতন পাবেন। নিয়োগ করা হবে দিল্লি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের ডিরেক্টরেট অফ প্রসিকিউশনে। ঠিক আছে। প্রার্থী বাছাই করা হবে রিক্রুটমেন্ট টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে, যেটার ওয়েবসাইট রয়েছে ফ্রেন্ডস দেখুন এখানে upsconline.gov.in/ora। ঠিক আছে। ফি বাবদ 25 টাকা দিতে হবে। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হচ্ছে গিয়ে 1 মে। বিশদ জানতে কিন্তু www.upsc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা চেক করতে পারেন। তারপরে ফ্রেন্ডস দেখুন এখানে ইএসআইএ 558 স্পেশালিস্ট। ঠিক আছে। জুনিয়র ও সিনিয়র স্কেলে বিভিন্ন বিভাগে 558 জন স্পেশালিস্ট গ্রেড 2 নেবে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। এটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে নিয়োগ করা হবে। ইএসআই মানে যারা কাজ করেন প্রাইভেট সেক্টরে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে যেখানে পিএফ কাটে, ইএসআইসি কাটে, ইএসআই। ঠিক আছে। সেটা এই ইএসআইয়ের একটা হসপিটাল আলাদা থাকে, সেইখানে কিন্তু 558 জনের স্পেশালিস্ট কিন্তু লাগবে। ঠিক আছে। প্রথমটা যেটা রয়েছে দেখুন সিনিয়র স্কেল যেটা রয়েছে সেটাতে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে দেখুন এমবিবিএস এবং তার সঙ্গে 5 বছরের অভিজ্ঞতা
লাগবে, ঠিক আছে। বেতন ফ্রেন্ড পাবেন 78,800 টাকা, ঠিক আছে। আচ্ছা, স্পেশালিস্ট গ্রেড 2 যেটা জুনিয়র স্কেলের ক্ষেত্রে, তাতেও শিক্ষাগত যোগ্যতা MBBS 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন কিন্তু পাবেন ফ্রেন্ডস 67,700 টাকা, ঠিক আছে। বয়স হতে হবে কিন্তু 45 বছরের মধ্যে। অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, যেটার ওয়েবসাইট রয়েছে www.esic.nic.in। এটা কিন্তু সরকারি সংস্থা কিন্তু। আচ্ছা, লাস্ট ডেট রয়েছে কিন্তু 26শে মের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ফি বাবদ 500 টাকা দিতে হবে, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন ন্যাশনাল হাই স্পিড রেলের জুনিয়র টেকনিক্যাল ম্যানেজার কিন্তু চাই, ঠিক আছে। সিভিল ও ইলেকট্রিক্যাল শাখায় জুনিয়র টেকনিক্যাল ম্যানেজার পদে 52 জনকে নেবে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন। এটি কেন্দ্র ও রাজ্য সরকারগুলির যৌথ উদ্যোগে গঠিত এবং রেল মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল করিডোর নির্মাণের জন্য প্রাথমিকভাবে 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে, তবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরও 2 বছর বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে। এই যে হাই স্পিড যে রেল যেটা মুম্বাই আহমেদাবাদ চলছে, সেটা কিন্তু এই যে বুলেট ট্রেনের যে প্রকল্পটা চলছে আমার মনে হয় সেটাই, ঠিক আছে। আচ্ছা, তবে বুলেট ট্রেন এখানে মেনশন করেনি, তবে হাই স্পিড মানে এটাই হবে। আচ্ছা, তবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরও 2 বছর বৃদ্ধি পেতে পারে। শিক্ষাগত যোগ্যতা ফ্রেন্ডস দেখুন সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় BE বা BTech সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক, ঠিক আছে। বয়স ফ্রেন্ডস দেখুন 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। বেতন কত পাবেন ফ্রেন্ডস? বেতন ফ্রেন্ডস এখানে 40,000 থেকে 1,40,000-এর মধ্যে পাবেন এবং তার সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু পাবেন। আচ্ছা, প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, যেটার ওয়েবসাইট রয়েছে www.nhsrcl.in, ঠিক আছে। লাস্ট ডেট রয়েছে কিন্তু 24শে এপ্রিলের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ফি বাবদ ফ্রেন্ডস 400 টাকা দিতে হবে। সো ফ্রেন্ডস, এই ছিল 16ই এপ্রিল কর্মক্ষেত্র পেপারের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি। তো সেগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। সো ফ্রেন্ডস, এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে এরকম কোনো একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই।